সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়াং পিএনপিসি আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। আর ন্যাচারালি কিছু ট্রান্সফার রিলেটেড কথাই বলবো, যেখানে অবশ্যই আমাদের কলকাতার দুই প্রধান মোহনবাগান ইস্টবেঙ্গলের কথা তো নিশ্চিতভাবেই রয়েছে, কারণ মার্কেটে প্রচুর গুঞ্জন রয়েছে। কী কী চলছে না চলছে সব কিছু নিয়ে কথা বলার চেষ্টা করবো। তার পাশাপাশি আরও বেশ কিছু আইএসএল ক্লাব রয়েছে, সেখানেই বাকি হচ্ছে অবশ্যই কথা বলবো। দেখো, প্রথম কথা অবশ্যই বলতে হয় পাঞ্জাব এফসিকে নিয়ে, কারণ পাঞ্জাব এফসি তাদের 14 জন প্লেয়ারকে আজকে অফিসিয়ালি রিলিজ করে দিয়েছে, যার মধ্যে 5 জন বিদেশি প্লেয়ার রয়েছে, 9 জন ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে। আর এই 5 জন বিদেশি প্লেয়ারের মধ্যে অবশ্যই খুব স্বাভাবিকভাবে যে নামটা নেই সেটা হচ্ছে গোলকিপার কিরণ লিম্বু। নেপালিজ গোলকিপার কিরণ লিম্বু সেই প্লেয়ার কিন্তু নেই, এবং তার না থাকার দুটো রিজন হতে পারে যে আবারও একটা সিজন হয়তো কিরণ লিম্বুকে দিয়ে পাঞ্জাব কন্টিনিউ করতে চাইবে, বাট কোথাও আমার মনে হয় যে সেটা না হওয়ার চান্সই কিন্তু রয়েছে। আবার আরেকটা রিজন হতে পারে যে ওকে হয়তো স্পেশালি কোনোভাবে ফেয়ারওয়েল জানানো হবে, আলাদা একটা ডিফারেন্ট পোস্ট করে জানানো হবে, সেটাও হতে পারে। তো আপাতত আজকে 14 জন প্লেয়ারকে রিলিজ করা হয়েছে, যার মধ্যে অবশ্যই বিদেশি কিছু প্লেয়ার তারা নতুন ক্লাবে জয়েন করছে, এবং বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ার তারা নতুন ক্লাবে জয়েন করছে। কিছু প্লেয়ার লোনে ছিল, তারা লোন স্পেল কাটিয়ে ফিরে যাচ্ছে। তো অবশ্যই পাঞ্জাবে এখান থেকে পুরো টিমটার একটা রিস্ট্রাকচার করতে চাইছে। গতকালই আমরা আপডেট পেয়েছিলাম যে কোচিং স্টাফ যা কিছু রয়েছে ওরা সমস্ত কিছু ছেড়ে দিয়েছে, যেটা অফিসিয়াল হয়ে গেছে। তো এটা পুরোপুরি একদম একদম নিচে থেকে ওপর অবধি বলতে গেলে, একদম কোচ থেকে প্লেয়ার অবধি পুরোটা কিন্তু ওরা রিস্ট্রাকচার করছে। তো বেশ কিছু ভালো সিগনেচার নিশ্চিতভাবে লাইনে রয়েছে, তবে অবশ্যই এখনও অবধি টপ কোনো বিদেশি প্লেয়ারের লিঙ্ক আপ পাঞ্জাবের সাথে সেইভাবে হয়নি। এরপর অবশ্যই কথা বলতে হবে সরাসরি আমাদের কলকাতার দুই প্রধান মোহনবাগান ইস্টবেঙ্গলকে নিয়ে, যার মধ্যে প্রথমে যদি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তাহলে এখন দেখো গুঞ্জন একটাই, আপুইয়া তার ডিলটা কত দূর অবধি এগোচ্ছে, আদৌ সেটা কনভার্ট হচ্ছে কিনা। কিন্তু এর সাথে জানিয়ে রাখতে চাই যে ইস্টবেঙ্গলের তরফ থেকে কিন্তু একটা অফিসিয়ালি টিজার দেওয়া হয়েছে 9টার দিকে, যে নতুন অ্যানাউন্সমেন্ট কিন্তু আসছে, নিউ সিগনেচার অ্যানাউন্সমেন্ট আসছে। এটা দুজন প্লেয়ার হতে পারে, জাস্ট আমি গেস করছি। এক হচ্ছে মাদি তালাল, আমি জানি না এতক্ষণে অ্যানাউন্সমেন্টটা হয়ে গেছে কিনা। এক হতে পারে মাদি তালাল, অথবা হতে পারে ডেভিড। এই দুজন প্লেয়ার হতে পারে, কারণ একদম প্রথম ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে কিন্তু ডেভিড সই করেছিল, আর প্রথম বিদেশি প্লেয়ার হিসেবে কিন্তু মাদি তালাল সই করেছিল। তো আমার কোথাও মনে হচ্ছে যে এই দুজন প্লেয়ারের মধ্যে যে কোনো একজন হতে পারে। বাট তার পাশাপাশি আরও বেশ কিছু প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গল সই করিয়েছে, যেখানে মার্ক জোথানপুয়ার মতো প্লেয়ার রয়েছে, প্রভাত লাকড়ার মতো প্লেয়ার রয়েছে। তো যে কেউ হতে পারে, বাট আমার কথা মনে হচ্ছে এই দুজনের মধ্যে কেউ একজন হতে পারে। বাট যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে যে আপুইয়া রালতে তার ডিলটা হবে কি হবে না, এখন ঠিক কী সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে পুরো ইস্টবেঙ্গল ফ্যান বেসের মধ্যে কিন্তু এটা আলোচনা জারি রয়েছে। দেখো, দীর্ঘদিন ধরে যখন থেকে শোনা গেছিলো যে আপুইয়া মুম্বাই ছাড়তে পারে বা একটা সম্ভাবনা রয়েছে, বেশ কিছু ক্লাব তাকে ট্র্যাক করছে, সেখানে প্রথম যে পসিবিলিটিস উঠে এসেছিলো যেখানে যাওয়ার সেটা হচ্ছে ইস্টবেঙ্গল। বাট পরবর্তী ক্ষেত্রে সেখানে মোহনবাগান ঢোকে, এবং একটা রিউমার তো নিশ্চিতভাবেই ছিল যে আপুইয়ার যে এজেন্ট রয়েছে সেই এজেন্ট কিন্তু চাইছে মোহনবাগানে তাকে প্লেস করতে। এবং প্রথম যেদিন আমি আপুইয়ার ব্যাপারটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম সেই দিনকে আমি বলেছিলাম যে যদি এখানে আপুইয়া দেখে যে গেম টাইমের ব্যাপারটা, যে কোথায় গেলেও সবথেকে বেশি গেম টাইমটা সিকিউর করতে পারছে, তাহলে নিশ্চিতভাবে ও হয়তো ইস্টবেঙ্গলকে চুজ করবে, কারণ মোহনবাগানে ওই পজিশনে খেলার মতো প্লেয়ার কিন্তু রয়েছে। ইস্টবেঙ্গলে সেই অর্থে প্রতিষ্ঠিত কোনো প্লেয়ার নেই। সৌভিক চক্রবর্তীর পরে আপুইয়া যদি প্রজেক্টেড হয় আগামী অন্তত 4টে সিজনের জন্য, যেহেতু এখন বড় বড় ডিল কিন্তু ক্লাবগুলো করছে, সেই জায়গা থেকে কিন্তু ও একটা বড় ফিউচার দেখতে পাবে। সেখানে মোহনবাগানের ফাইটটা কিন্তু অনেক বেশি। তবে অবশ্যই এখানে একজন প্লেয়ার কিন্তু দেখবে যদি ফাইট করে ঢোকা যায়, তাহলে তার যে গুরুত্ব রয়েছে টিমের মধ্যে, এবং কোথাও ন্যাশনাল টিমেরও যে গুরুত্ব রয়েছে সেটাও কিন্তু বেড়ে যাবে। তো দুদিক থেকে একটা ব্যালেন্স ছিল, কিন্তু কোথাও যদি ক্লাব ফুটবলে গেম টাইমকে ইম্পর্টেন্স কোনো প্লেয়ার দেয়, তাহলে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের যা সিচুয়েশন রয়েছে ডিফেন্সিভ মিডফিল্ড বা সেন্ট্রাল মিডফিল্ড জোনটাতে, সেখানে কোথাও কিন্তু আপুইয়ার চয়েসটা ইস্টবেঙ্গল হতে পারে প্লেয়ার পয়েন্ট অফ ভিউ থেকে। বাট পরবর্তী ক্ষেত্রে জানা যায় যে ওর যে এজেন্ট রয়েছে সেই এজেন্ট কিন্তু চাইছে এই ডিলটা মোহনবাগানে নিয়ে যেতে, মোহনবাগানে ফেভারে করতে। বাট এখনও অবধি সেটা কিন্তু কোথাও গিয়ে রিচ করেনি। এবং ন্যাচারালি ইস্টবেঙ্গল যেটা করেছিল দিমিত্রি ডিয়ামান্টোকসের ডিলের ক্ষেত্রে, যে স্যালারি যে এক্সপেকটেশন ছিল, ওর যে ডিমান্ড করেছিল সেই ডিমান্ডটাকে পুরোপুরি ফুলফিল করে দিয়েছিল। অর্থাৎ একটা হাই প্রাইস এবং ভালো একটা স্যালারি দেওয়া, যেটা প্লেয়ার ডিমান্ড করেছিল সেটা ইস্টবেঙ্গল দিয়েছিল। সেরকমটা কিন্তু আপুইয়ার ক্ষেত্রেও হতে পারে, যে আপুইয়ার এখানে যে ডিমান্ড রয়েছে সেই ডিমান্ডটাকে ফুলফিল করে দেওয়া, এবং এই ডিলটাকে ক্র্যাক করতে গেলে অন্ততপক্ষে প্রথম বছরেই নিয়ার অ্যাবাউট 5 to 5.5 crores, মানে 5 থেকে 5.5 কোটি টাকা অবধি ইস্টবেঙ্গলের খরচা হতে পারে। অ্যান্ড দ্যাটস ম্যাক্সিমাম। সেই ম্যাক্সিমাম অ্যামাউন্টটা মোহনবাগান খরচা করবে কিনা, দ্যাট ইজ এ বিগ ডাউট, কারণ মোহনবাগানে কিন্তু ওই পজিশনে প্লেয়ার রয়েছে। তার পাশাপাশি আরও বেশ কিছু প্লেয়ারের সার্চিং রয়েছে, আসছি পরে সে ব্যাপারটাতে। মোহনবাগানে ওই পজিশনে প্লেয়ার রয়েছে, দীপক টাংরি রয়েছে, অনিরুদ্ধ থাপা রয়েছে, অভিষেক সূর্যবংশী রয়েছে। তো নিশ্চিতভাবে ওই জায়গাটা কিন্তু প্লেয়ার রয়েছে, এরকম না যে ওখানে ইস্টবেঙ্গলের মতো হাই ডিমান্ড রয়েছে। বাট কোথাও দেখো, ট্রান্সফার মার্কেট হচ্ছে ভোলাটাইল একটা জায়গা, সেখানে যে কোনো মুহূর্তে খেলা কিন্তু ঘুরে যেতে পারে, যে কোনো মুহূর্তে যে কোনো টিম এসে একটা ডিলকে ক্র্যাক করে নিয়ে চলে যেতেই পারে। আমি সেদিনকে জাস্ট মার্কাসের একটা টুইট দেখছিলাম যে একদম শেষ মুহূর্তে একটা ডিল
একটা ক্লাব থেকে অন্য ক্লাবে চলে গেছিল শুধুমাত্র প্লেয়ার যে গাড়ি পছন্দ করে সেই পছন্দ করা গাড়িটা সে কোন ক্লাবে পাচ্ছে এটা ভেবে। মানে জানি না এখনো অবধি কোনোদিনও রিভিল হবে কিনা যে সে ডোমেস্টিক প্লেয়ার না সে ফরেন প্লেয়ার, কী দাবি ছিল, কোন মানে কত বড় ব্র্যান্ডের তার গাড়ির দাবি ছিল যে গাড়ির দাবির জন্য একটা ক্লাব থেকে অন্য ক্লাবে সে সুইচ করে ফেললো, সিগনেচার করে ফেললো। তো এইভাবেই কিন্তু ট্রান্সফার মার্কেটে একদম নিমেষের মধ্যে, সেকেন্ডের মধ্যে ডিল কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। বাট এখনো অবধি যারা ইস্টবেঙ্গল অফিসিয়ালস রয়েছে, যারা এই ডিলটার পেছনে রয়েছে, দে আর অপটিমিস্টিক। তারা আশাবাদী যে কোথাও এই ডিলটা তারা ক্র্যাক করতে পারবে, কোথাও আপুইয়াকে ইস্টবেঙ্গলে তারা ল্যান্ড করাতে পারবে। বাট এখনও অবধি কোথাও কিন্তু ডিল ডান হয়নি। যতগুলো ইস্টবেঙ্গলের ক্ষেত্রে মানে অথেন্টিক সোর্স রয়েছে সেই জায়গা থেকে রিচেক বা রিভেরিফাই করলে দেখা যাবে যে কেউ কিন্তু ক্লেম করছে না যে এই ডিলটা এখন অবধি ডান হয়ে গেছে। অবশ্যই ডান হয়ে গেলে নিশ্চিতভাবে যেগুলো বড় অথেন্টিক জায়গা রয়েছে তারা অবশ্যই কভার করবে, বাট এখনও অবধি এটা কিন্তু ডান ডিল নয়। তবে আবারও বলছি, ইস্টবেঙ্গলে যারা অফিসিয়ালস রয়েছে, যারা রিক্রুটমেন্টের দায়িত্বে রয়েছে, দে আর ভেরি ভেরি মাচ অপটিমিস্টিক কি তারা এই ডিলটাকে কমপ্লিট করতে পারবে। আর দ্বিতীয় যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেটা অবশ্যই মোহনবাগানের সাথে এই মুহূর্তে লিঙ্কড আপ, সেটা হচ্ছে জিকসন সিং। যখন মোহনবাগান দেখছে যে ওই পজিশনে প্লেয়ার একটা লাগবে এবং সেটা লং টার্মে ভাবতে হবে, এবং জিকসনের কথা আজ না, গত 2-3 মাস ধরে মোহনবাগানের অন্দরে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। অনেকে অনেক সময় বলেছে না এরকম কিছু হচ্ছে না, জিকসন কেরালাতেই থাকছে, বাট কেরালার নতুন কোচ তিনি আসার ফলে মানে পরে কিন্তু সিচুয়েশন একটু হলেও বদলেছে এবং সেখানে জিকসনের কাছে আর একটা সিজনের কন্ট্রাক্ট পড়ে রয়েছে। এক্সটেনশনের যে ব্যাপারটা সেটা কিন্তু পেন্ডিং রয়েছে, এক্সটেনশনে কিন্তু জিকসন সই করছে না, এবং এখানে কেরালা কোথাও দেখছে যদি সে এক্সটেনশনে সই না করে তাহলে মার্কেটে যে ডিমান্ড রয়েছে সেই ডিমান্ড ওয়াইজ তাকে ছেড়ে দেওয়া হতে পারে, এবং এই ক্ষেত্রে মোহনবাগান কোথাও একটা সুইটার হতে পারে, মোহনবাগান তাকে নিতে পারে, এবং একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে একটা সফট ডিল হতে পারে। সেটা কে হতে পারে, সেটা হবে সবচেয়ে বড় চমকের জায়গা, যে জিকসনের মতো প্লেয়ারকে কেরালা ছাড়লে কিন্তু জিকসনের লেভেলে একজন প্লেয়ারকে কেরালা কিন্তু নিতে চাইবে, যেটা তারা গত সিজনে কিন্তু করেছিল। অবশ্যই মোহনবাগানে এসে সাহাল যতটা হিট হয়েছে, কেরালাতে গিয়ে প্রীতম হয়তো ততটা হিট হয়নি। বাট তুমি যদি কোথাও স্ট্যান্ডার্ড দেখো, তুমি যদি কোথাও স্ট্যাচার দেখো, তুমি যদি কোথাও একটা ফ্যান বেসকে দেখো যে কোয়ালিটিওয়ালা প্লেয়ার ফ্যানরা কার পেছনে পড়ে রয়েছে, দুটো প্লেয়ার কিন্তু দুটো ফ্যান বেসের কাছে ওয়ান অফ দ্য ফেভারিটস ছিল। তো সেই রকমই একটা ডিল কিন্তু, যেহেতু জিকসনও ওয়ান অফ দ্য ফেভারিটস একজন প্লেয়ার কেরালা ব্লাস্টার ফ্যান বেস এবং ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার গোটা টিমের মধ্যে, সেই রকমই কিন্তু উল্টো দিক থেকেও একজন বেস্ট প্লেয়ারকে নিশ্চিতভাবেই কেরালা ব্লাস্টার্স তারা নিয়ে যেতে চাইবে। তো সেই প্লেয়ার কে হয় সেটাই হবে দেখার। এরপর লাস্ট যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কোচ হোসে ফ্রান্সিসকো মোলিনা, তাকে নিয়ে। তিনি এই মুহূর্তে পুরোপুরি একা দায়িত্ব নিয়েছেন এবং আস্তে আস্তে তিনি যেটা জানিয়েছেন যে তিনি ধীরে ধীরে তার যে সাপোর্ট স্টাফ হবে, তার যে পুরো কোচিং স্টাফটা হবে সেটা ধীরে ধীরে তিনি রিক্রুট করবেন, মানে যাদেরকে ঘিরে পুরো সিস্টেমটা তৈরি হবে সেটা তিনি নিজের হাতে তৈরি করবেন। আর এখানে আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিতে চাই, যেটা আমি জাস্ট চেক করছিলাম যে তিনি যখন অ্যাটলেটিকো দি কলকাতাতে কোচ হয়ে এসেছিলেন, তার সাপোর্ট স্টাফে যারা ছিল তাদের মধ্যে তার একজন অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন, একটা সময় তিনি সতীর্থ ছিলেন এই হোসে মোলিনার, পাবলো আমো, স্প্যানিশ প্রাক্তন ফুটবলার। তিনি অ্যাটলেটিকো দি কলকাতাতে তিনি এই হোসে মোলিনার কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ছিলেন, এবং পরবর্তীকালে তিনি যখন সান লুইসে চলে যান সেখানেও তিনি যান, এবং সেই পাবলো আমো তারপরে স্পেনের যুব দলের দায়িত্ব পান। এই মুহূর্তে দাঁড়িয়ে 2022-এর ডিসেম্বর মাস থেকে তিনি কিন্তু স্পেনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো বুঝতে হবে যে যে লোকটাকে ওই সময় 2016 সালে হোসে মোলিনা তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন, তারপরে সান লুইসে নিয়ে গেছিলেন, সেই মানুষটা কিন্তু পরবর্তী সময়ে স্পেনের জাতীয় দলের মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হচ্ছে। সো এখানে কোথাও তোমরা আশাবাদী থাকতে পারো যে এমন একজন মানে একটা পুরো সাপোর্ট স্টাফ তিনি নিয়ে আসবেন, একটা গ্রুপ তিনি ক্রিয়েট করবেন যেটা সিরিয়াসলি ক্লাসিক একটা গ্রুপ হবে, এবং সেখান থেকে একটা হাই লেভেলের পারফরমেন্স সব দিক থেকে মোহনবাগান কিন্তু নিশ্চিতভাবে তুলে আনতে পারবে। আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে কোনো রকম প্লেয়ার রিলেটেড কোনো এখনও অবধি রিউমার লিঙ্ক আপ সামনে আসেনি, এটার জন্য একটু ওয়েট করতে হবে। ভালো প্লেয়ারই সিগনেচার হবে আপাতত, সেটা পুরোপুরি দায়িত্বে কিন্তু হোসে মোলিনা তিনি রয়েছেন। তবে নাম কিন্তু এখনও অবধি বেরিয়ে আসেনি, বাইরে যা কিছু রিউমার চলছে সেটাকে একটু অ্যাকসেপ্ট করে না, কিন্তু অথেন্টিসিটির জন্য একটু ওয়েট করতে হবে, একটু অপেক্ষার প্রহর কিন্তু গুনতে হবে। বাকিটা সময় কথা বলবে। আর এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।